ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে হামলা ও দুর্নীতির অভিযোগ তুলে রবিবার প্রতিবাদ ও ধিক্কার মিছিল করল বিজেপি। মিছিলটি গোটা ২৬ নম্বর ওয়ার্ড এলাকা পরিক্রমা করে মিছিলের নেতৃত্ব দেন বিজেপির ইংরেজবাজার মণ্ডল ৩-এর সভাপতি সন্তু ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিতে অংশ নেওয়া বিজেপি নেতাকর্মীদের অভিযোগ, ওই ওয়ার্ডে দীর্ঘদিন ধরে অবৈধ সুদের কারবার চলছে এবং রেলের কাজে নিযুক্ত ঠিকাদারের ওপরে চাপ সৃষ্টি করে কাটমানি আদায় করা হচ্ছে। তাদের দাবি, কাটমানি আদায়ের ফলে রেল প্রকল্পের কর্মরত চুক্তিভিত্তিক ও অস্থায়ী শ্রমিকরা তাদের ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতির প্রতিবাদে তারা রাস্তায় নেমে ধিক্কার মিছিলের আয়োজন করেছেন বলে জানান। মালদা রেলওয়ে স্টেশনে যত কন্ট্রাকচুয়াল লেবার আছে, এই লেবাররা দীর্ঘদিন 14,000+ টাকা পাওয়ার কথা তাদের, যারা কন্ট্রাক্টরের আন্ডারে চাকরি করে। প্রতি মাসে বিভিন্ন ঠিকাদার তোলাবাজির মাধ্যমে এদের পিএফের নামে যে পরিমাণ টাকা কাটছে, আজকে ঠিকাকর্মীরা কোথাও 7,500, কোথাও 8,500, বাকি টাকার কোনো হদিশ তাদের কাছে নেই। আমরা বারংবার তাদের বলার পরেও তারা সেই তাদের যে ন্যায্য পাওনা, সেই পাওনা আজও পাচ্ছে না। গোটা দিন অক্লান্ত পরিশ্রম করে সেই মানুষগুলো তাদের টাকা থেকে বঞ্চিত হচ্ছে। ঠিকাদারকে বলতে গেলে ঠিকাদার বলছে আমাদের এখানকার কাউন্সিলর যারা আছে, একজন নয় সেভারেল কাউন্সিলর যারা আছে, তাদেরকে কাটমানি দিতে হয় বলে আমরা তাদেরকে পুরো টাকা দিতে পারি না। কদিন আগে আমি ব্যক্তিগত স্তরে ঠিকাদার সাথে কথা বলেছি, তাদের সাথে বসতে চেয়েছিলাম, কিন্তু তারা ভয়ে বসতে পারছে না, কারণ তাদের এখনও দাপট চলছে। বিশেষ করে সমু ব্যানার্জি গত আজ থেকে 20-25 দিন আগে 2011 সাল থেকে যে অবৈধ সুদের টাকা খাটায়, তার কাগজপত্র এই লাইনের ধারে পোড়াচ্ছিল। আমাদের ছেলেরা খবর পেয়ে সেখানে পৌঁছই, সেখানে না হলো 10-12 বস্তা কাগজ পোড়ানো হয়েছে। পুলিশের গাড়ি আসার পরে সমু ব্যানার্জি এবং তার দলবল এখান থেকে লাইন টপকে পালিয়ে যায়। তাদের ধরা পড়েনি। থানার কাছে 4 বস্তা সেই পোড়া কাগজ ইংলিশবাজার থানায় জমা আছে, পুলিশ তুলে নিয়ে যায়। তারপরে সমু ব্যানার্জিকে গ্রেপ্তার করা হয়নি। এক একটা মানুষকে 5 থেকে 10% সুদে আজকে প্রতিটা মানুষকে সুদের টাকা দেয়। এ মাসে যদি 10 টাকা দিতে না পারে 100 টাকায়, পরের মাসে 110-এর উপরে আবার 10% তৈরি হয়। আমি থানাকে বারংবার জানিয়েছি যে এই সমু ব্যানার্জিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং মানুষ জানে না কত টাকা তার লোন আছে, তার খাতায় লিখে রাখা হয়, এবং মানুষকে প্রতিনিয়ত এই সুদের জালে আর জর্জরিত করেছে আমাদের সমু ব্যানার্জি, আর তার সাথ দিয়েছে আমার 26-এর কাউন্সিলর। আমরা অবিলম্বে প্রশাসনকে বলবো যে যারা যারা এখানে এই কাটমানি, দুর্নীতি এবং তোলাবাজির সাথে যুক্ত, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আগামী দিন এই 26, 22, 21, 27 টোটাল এরিয়া জুড়ে যে এই অবৈধ কারবারি চলছে, এরা যেন আগামী দিন দাঁত ফুটাতে না পারে। এবং আমাদের যে ওখানকার গরিব যারা কর্মচারী আছে, যারা ঠিকা শ্রমিক, সেই ঠিকা শ্রমিকদের সম্পূর্ণ বেতন তাদেরকে বুঝিয়ে দিতে হবে।
যদি বুঝিয়ে না দিতে পারে তাহলে সেখানকার যে ঠিকাদার আছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে, যারা গৌতম দাসের সাথে অবৈধ লেনদেনে জড়িয়ে আছে। আমি প্রত্যেকের গ্রেপ্তারের দাবি রাখছি আজকে আমার মালদা বিজেপির পক্ষ থেকে। কন্ট্রাক্টর নিয়োজিত কর্মী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন পিএফ এর কাটমানির টাকা কোথায় গেল? গৌতম দাস জবাব চাই। সোমা ব্যানার্জি ও তুহিন গুহর অবৈধ সুদের কারবারির টাকা কার স্বার্থে? গৌতম দাস জবাব চাই। সোমা ব্যানার্জি ও তুহিন গুহ অবৈধ সুদের কারবারের টাকা কার স্বার্থে? গৌতম দাস জবাব চাই। বিজেপি রাজপথে কাউন্সিলর গৌতম দাস হুঁশিয়ার। মা বন্ধের উপর গৌতম দাস, সোমা ব্যানার্জি ও তুহিন গুহর অত্যাচার, চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ও পিএফ এর কাটমানির টাকা কোথায় গেল? গৌতম দাস জবাব দাও। রেলওয়ে কন্ট্রাক্টর নিয়োজিত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ও পিএফ এর কাটমানির টাকা কোথায় গেল? কাউন্সিলর গৌতম দাস জবাব দাও। সোমা ব্যানার্জি ও তুহিন গুহর অবৈধ সুদের কারবারের টাকা কার স্বার্থে ব্যবহার হলো? কাউন্সিলর গৌতম দাস জবাব চাই। গরিব ভাগার ও সাধারণ মানুষের বিজেপি রাজপথে গৌতম দাস হুঁশিয়ার। ভারতীয় জনতা পার্টি রাজপথে গৌতম দাস হুঁশিয়ার। মা বন্ধের উপর গৌতম দাস, সোমা ব্যানার্জি ও তুহিন গুহর অত্যাচার মানছি না, মানব না। রেলওয়ে কন্ট্রাক্টর নিয়োজিত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন পিএফের কাটমানির টাকা কোথায় গেল? কাউন্সিলর গৌতম দাস জবাব চাই। স্বার্থে ব্যবহার হলো চরিত্রহীন সুৎখোর কাউন্সিলর গৌতম দাস জবাব চাই। গরিব ভাগার ও সাধারণ মানুষের বাড়িতে রাতের অন্ধকারে হামলা করা হচ্ছে কেন? সুৎখোর কাউন্সিলর গৌতম দাস জবাব চাই। মা বন্ধের উপর অত্যাচার হচ্ছে কেন? সুৎখোর কাউন্সিলর গৌতম দাস, সোমা ব্যানার্জি ও তুতুন গুহর অত্যাচার মানছি না, মানব না। তুতুন গুহর অত্যাচার মানছি না, মানব না। অবিলম্বে সুৎখোর গৌতম দাস, সোমা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে, চরিত্রহীন গৌতম দাস, সোমা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে। রেলওয়ে কন্ডাক্টর নিয়োজিত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন পিএফ এর কাটমানির টাকা কোথায় গেল? চরিত্রহীন সুৎখোর কাউন্সিলর গৌতম দাসকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মা বন্ধের উপর অত্যাচার করা সুৎখোর কাউন্সিলর গৌতম দাস, সোমা ব্যানার্জিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। জোর করে ব্যবসায়ীদের কাছ থেকে গৌতম দাসের হপ্তা নেওয়া মানছি না, মানব না। কালী পূজার নামে জোর করে জলদিয়া মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে চরিত্রহীন কাউন্সিলর গৌতম দাস, সোমা ব্যানার্জি জোর করে চাঁদা নেওয়া মানছি না, মানব না। রেলওয়ে কন্ডাক্টর নিয়োজিত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন পিএফের কাটমানির টাকা কোথায় গেল? গৌতম দাস জবাব দাও। তুতুন গুহর অবৈধ সুদের কারবারির টাকা কার স্বার্থে? কাউন্সিলর গৌতম দাস জবাব চাই। চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ও পিএফের কাটমানির টাকা কোথায় গেল? কাউন্সিলর গৌতম দাস জবাব দাও। অবিলম্বে সুৎখোর কাউন্সিলর গৌতম দাস, সোমা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে। ভারতীয় জনতা আন্দোলন 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের যে কাউন্সিলর গৌতম দাস, ওনার দীর্ঘদিনের তোলাবাজি এবং নারীদের উপর অত্যাচার থেকে শুরু করে 26 নম্বর ওয়ার্ডটাকে একদম জঙ্গল রাজে পরিণত করেছেন। এবং 2-3 দিন আগে ওনার স্যাক্রেল এবং উনি বাইরে দাঁড়িয়ে থেকে ওনার স্যাক্রেলকে দিয়ে আমাদের বিজেপির শক্তি প্রমুখের বাড়িতে ঢুকে তাকে মারধর করে এবং কর্মীদের ঠেট দেয়। এই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি, যাতে এই গৌতম দাস, সোমু ব্যানার্জি, তার স্যাক্রেল, এদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। থানায় তো অভিযোগ করেছেন? থানায় আমাদের অভিযোগ করা আছে। বিষয় হচ্ছে এক মিনিট, ওনার নামটা আপনার? আমার নাম সন্তু ঘোষ, আমি ইংলিশ বাজার মন্ডল 3-র প্রেসিডেন্ট।